মালদার হরিশ্চন্দ্রপুরে খোকরা গ্রামে গুলিবিদ্ধ হয়ে যুবক সাদ্দাম হোসেন খুনের ঘটনার পরপরই খুনের কারণ নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। পুলিশের হাতে আটক মহিলার দিদির দাবি, সাদ্দাম তার বোনকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বোন সেই প্রস্তাব নাকচ করাতেই সাদ্দাম গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। জানা গেছে, মঙ্গলবার বেলা 11টা নাগাদ হরিশ্চন্দ্রপুরের খোকরা গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এক মহিলার বাড়িতে এক বিবাহিত যুবক গুলিবিদ্ধ হয় এবং পরে গুলিবিদ্ধ যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, মৃত যুবকের নাম সাদ্দাম হোসেন, বয়স 30 বছর। তিনি বিবাহিত, বাড়ি হরিশ্চন্দ্রপুরের রঙ্গাইপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও তিনি বাড়ি থেকে বের হন ইসলামপুর গ্রামে ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু ইটভাটায় যাওয়ার পথে বেলা 11টা নাগাদ তিনি খোকরা গ্রামে শাকিলা খাতুন নামে এক মহিলার সঙ্গে দেখা করতে তার বাড়ি যান। জানা গেছে, শাকিলা খাতুন নামে ওই মহিলার বাড়িতে ইদানিং সাদ্দামের অবাধ যাতায়াত ছিল। সেই মতো এদিনও তিনি সেই মহিলার বাড়ি যান। সেখানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সাদ্দাম হোসেনেরও। স্থানীয় সূত্রে জানা যায়, এই গুলিকাণ্ডের পেছনে পরকীয়া সম্পর্ক জড়িত রয়েছে। তাই তদন্তে নেমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ শাকিলা খাতুন নামে ওই মহিলাকে আটক করে। যদিও আটক মহিলার দিদির দাবি, সাদ্দাম তার বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু বোনের সংসার রয়েছে, তাই বোন বিয়ের প্রস্তাব নাকচ করে দেয়। সেই কারণে সাদ্দাম গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে। ঘটনাটা ঘটলো কি, আমরা সবাই মিলে থালা বাসন সকালকার ধুচ্ছিলাম। ধুতে আমি আবার বৃষ্টি আসলো, তো আমরা গোসল ভেঙে গেছিলাম, তো ভাবলাম একটু গোসল করব। আমাদের চোখের সামনে থেকে আসলো, এসে হুট করে গেট বন্ধ করে নিল। সাদ্দাম এসেছিল, এখানে এসেছিল সাদ্দাম, আমার বোনকে বিয়ে করবে বলছে। আমার বোন বলছে, না আমি বিয়ে কেন করবো, আমার স্বামী আছে, বাচ্চা আছে। তখন বলছে, তুই যদি আমাকে বিয়ে না করিস তাহলে আমি সুসাইড করব। তখন ওই জিনিসটা বুঝতে পারিনি যে সত্যি এই মতো ও করে নিবে। তখন ও বন্দুকের যখন আওয়াজ আসলো, তো আমি নিজে শুনলাম। আমি যতক্ষণ পর্যন্ত এই ঘটনা ঘটলো আমি আছি বাড়িতে, ওর যখন বন্দুকের আওয়াজ আসলো তো আমরা বুঝতে পারিনি কি এটা বন্দুকের আওয়াজ, কিন্তু আমরা এটা ভাবলাম হয়তো আলমারিটা হয়তো ভেঙে দিয়েছে। এটা ভাবলাম হয়তো আলমারিটা জিনিসপত্র ভাঙছে। ততক্ষণে যখন সাফল দিয়ে গেটটা ভাঙলো, ততক্ষণে দেখছি রক্ত ঢেউ পড়ে আছে। তখন আমরা হসপিটালে নিয়ে যাওয়ার যোগাযোগ করছি, কেউ আছে বলছে না বেঁচে আছে, কেউ বলছে মারা গেছে। তখন আমরা বললাম যে না, তবু ডক্টরের কাছে নেওয়া উচিত। আর আমরা লোক থেকে কেন লুকাইবো জিনিসটা, সে সুসাইডটা তো নিজেই এসে করেছে। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত করছে, এমনটাই জানিয়েছেন চাঁচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা। গুলি করা হয়েছিল, ইনভেস্টিগেশন চলছে, সব আস্তে আস্তে সব বেরোবে। গুলি করা হয়েছিল, ইনভেস্টিগেশন চলছে, সব আস্তে আস্তে সব বেরোবে। আমবাগানের মধ্যে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার পুখুরিয়া থানা এলাকায়। জানা গেছে, মৃত গৃহবধূর নাম সমেলা বিবি, বয়স 45 বছর, বাড়ি পুখুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মঙ্গলবার ভোররাতে বাড়ি থেকে কিছুটা দূরে আমবাগানের মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবারবর্গের দাবি, তিনি ভোররাতে বাগানে আম কুড়াতে গিয়েছিলেন, কিন্তু আম কুড়াতে যাওয়ার কিছুক্ষণ পরেই খবর পান সমেলা বাগানের মধ্যে নিথর অবস্থায় পড়ে আছে। এরপর তারা ছুটে গিয়ে তার নিথর দেহ উদ্ধার করে আড়াইডাঙ্গা হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতার পরিবারবর্গের অনুমান তাকে খুন করা হয়ে থাকতে পারে, তাই তারা গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন। তবে সঠিক কী কারণে এই মৃত্যু, আত্মহত্যা নাকি অন্য কিছু, তা খতিয়ে দেখতে পুখুরিয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। 4:30টার দিকে গেলাম বাগান, ওখান থেকে আবার ঘুরে আসলাম। ঘুরে আসার পরে আমি রাস্তার ধারে সবাই বলছে কি ওই তোমার বাড়ি পড়ে আছে, স্ত্রী তোমার পড়ে আছে বাগানে। মনে তো মার্ডারের সিস্টেম আছে, ভাবলাম কি দম আছে। বাড়ি নিয়ে সবাই বলে নিয়ে চলে সবাই ওখানে কাউকে তার চেনা যাচ্ছে না, সবাই বললে নিয়ে চলো তাড়াতাড়ি বাড়িতে এসে তারপরে আবার